1.3.7 Biometric. Biometric are physical or behavioral human characteristics that can be used to digitally identify a person to grant access to system, device or data. তাহলে বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেখানে ফিজিক্যাল বা ব্যবহার মানে দৈহিক বা ব্যবহারজনিত বিভিন্ন বিষয়কে মানুষকে আইডেন্টিফাই করার জন্য বা কোনো মেশিনের অ্যাক্সেসের জন্য ব্যবহার করা হয়, যেমন মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন, ফেশিয়াল রেকগনিশন ইত্যাদি. Even though there are billions and billions of people in the world, there are some physical characteristics and attributes that are unique marker of each individual. তার মানে বলছে যে যদিও বিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীতে আছে, কিছু ক্যারেক্টারাইসিস এমন আছে যেটা প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক. যেমন ফিঙ্গারপ্রিন্টের কথাই চিন্তা করা যাক, দুজন মানুষের ফেস, টুইনের ফেস যদিও একরকম হতে পারে, কিন্তু দুজন টুইন ইভেন কি বলবো আইডেন্টিক্যাল টুইনেরও ফিঙ্গারপ্রিন্ট কখনোই এক হয় না. Biometrics can be classified into two types. Biometrics কে দুই ভাগে ভাগ করা যায়. Physiological biometric system যেমন হচ্ছে fingerprint identification, তারপরে হচ্ছে হ্যান্ড জিওমেট্রি ডিটেকশন, আইরিশ স্ক্যানিং, ফেস রিকগনিশন আর ডিএনএ টেস্টিং. আবার আরেকটা টাইপ কি বিহেভিয়ারাল বায়োমেট্রিক সিস্টেম, যেমন কি টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশন, আবার কি ভয়েস রিকগনিশন. তাহলে এগুলো নিয়ে আমরা আমি এখন ডিটেইলড পড়বো. Physiological biometric system. Fingerprint detection is a common biometric used from ancient times. Fingerprint detection টা ancient time থেকে ব্যবহার করা হয়. আগে যে সই করার জায়গায় টিপসই নেওয়া হতো. Fingerprints are unique to each individual. Even identical twinনেরও fingerprint এক হয় না, which will never be the same for two person. Fingerprint readers are used to save someone's fingerprint pattern, epidermal tissues and blood circulation. তাহলে ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন, এপিডার্মাল টিস্যু এবং ব্লাড সার্কুলেশন থেকে ডেটা সংগ্রহ করে কি করা হয়, একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাই করা হয়. যারা এনআইডি পেয়েছেন তাদের মধ্যে অনেকেই জানেন যে এনআইডি তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় এবং সেম ফিঙ্গারপ্রিন্ট এখন ব্যবহার করা হয় কিসের জন্য, আমরা যখন কোনো মোবাইলের সিম কিনতে যাই এক্ষেত্রে. কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের একটা খুব নেগেটিভ দিক হচ্ছে, যেহেতু এটা ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন, এপিডার্মাল টিস্যু এবং ব্লাড সার্কুলেশন থেকে ডেটা সংগ্রহ করে মানুষকে আইডেন্টিফাই করে. অনেক সময় ফ্যাক্টরি ওয়ার্কার্স এবং গৃহিণীরা প্রতিনিয়ত কাজ করার ফলে বা অ্যাক্সিডেন্টালি হাত পুড়ে গেলে অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট আর রেকগনাইজ হয় না. সেক্ষেত্রে অনেকে নিজের সিমও উত্তোলন করতে পারে না, এই জাতীয় প্রবলেম হতে পারে. ইভেন অনেক অপরাধীরা নিজের ফিঙ্গারপ্রিন্ট, নিজের হাতের আঙ্গুলগুলোকে একটু পুড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট ধ্বংস করার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে. তারপরে হচ্ছে হ্যান্ড জিওমেট্রি ডিটেকশন, relies on the shape of one's hand, the length of fingers and patterns of palm uniquely identify the person. This system is not very effective as pattern on palms can change if a person engages in regular menial work or has something stuck in their palms. তাহলে পাম ডিটেকশনটা বা হাতের ছাপ নেওয়ার পদ্ধতিটাও ফিঙ্গারপ্রিন্টের সিমিলার এবং সিমিলার ডিসঅ্যাডভান্টেজ আছে. আইরিশ স্ক্যানিং মানে চোখের যে রেটিনা সেটা স্ক্যান যেটা করা হয়. আইরিশ স্ক্যানস ফর ইউনিক প্যাটার্নস অন দি আইরিশ অফ আই of individual to identify them. This is scanning techniques requires less time and is precise in identifying and detecting unique patterns. আর এই তিনটা ডিটেকশন পদ্ধতির মধ্যে আইরিশ স্ক্যানিংটা সবচেয়ে সেফ. এটা কি করে
প্রতিটা ইন্ডিভিজুয়ালের আইরিশ প্যাটার্নকে রিকগনাইজ করে। দিস স্ক্যানিং রিকোয়ার্স লেস টাইম অ্যান্ড precise in identifying and detecting unique pattern, but the use of contact lens can hamper this type of identification. তার মানে contact lens ব্যবহার করে আইডেন্টিফিকেশনে বাধা সৃষ্টি হতে পারে। Face recognition saves a picture of person's face and compares and saves unique facial textures to identify individual. বিভিন্ন রকম মোবাইলে এই সিস্টেমটা এখন ব্যবহার করা হয়, যেটাকে একজনের ফেসকে জিওমেট্রিক প্যাটার্নে ডিভাইড করে এবং ইউনিক যে আছে, ইউনিক যে ফ্যাক্টর গুলো আছে সেটার উপর বেস করে মানুষটাকে ডিটেক্ট করে। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম, যেমন কন্টাক্ট লেন্স ইউজ করলে অনেক সময় আইরিস স্ক্যানিং এর প্রবলেম হয়, তেমনি হেয়ার কাট চেঞ্জ করলে বা মানুষ প্রতিনিয়ত এজ হলে মেকআপ করলে অনেক সময় ফেস রিকগনিশনে প্রবলেম হয়। আবার সিমিলার ফ্যাক্টর ফেশিয়াল ফ্যাক্টর মানুষদের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, যেমন আইডেন্টিক্যাল টুইন একে অপরের মোবাইল বা ডিভাইসকে ওপেন করতে পারে এরকম। তারপরে ডিএনএ টেস্টিং ইজ মোস্ট প্রিসাইজ এন্ড মোস্ট ট্রাস্টেড ওয়ে টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল। ডিএনএ টেস্টিং হচ্ছে যেহেতু ব্লাড বা শরীর থেকে কোনো ব্লাড, ঘাম বা দাঁত, চুল কোনো একটা অংশ নিয়ে সেটাকে পরীক্ষা করা হচ্ছে, সুতরাং এই পরীক্ষাটা সবচেয়ে রিলায়েবল, কিন্তু এটা কি টাইম সাপেক্ষ এবং একটু জটিল আছে। DNA samples can be collected from any cell specimen of individual like hairs, blood, saliva, fingernails. DNA testing is time-consuming and costly process, but it really helps while identifying dead bodies and crime scenes. তাহলে ডেড বডিজ খুঁজে পাওয়াতে, ক্রাইম সেন্সেস, তারপরে মাতৃত্ব পিতৃত্ব নির্ণয়, বিভিন্ন কাজে ডিএনএ টেস্টিংটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন রকম হত্যা মামলার ক্ষেত্রে ডিএনএ টেস্টিং ইউজ করা হয়। যাই হোক, বিহেভিয়ারিয়াল বায়োমেট্রিক সিস্টেম, তিনটা বিহেভিয়ারিয়াল বায়োমেট্রিক সিস্টেমের কথা উল্লেখ করা আছে। টাইপিং, কিস্ট্রোক ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশন আর ভয়েস রিকগনিশন। Typing keystroke verification system uses input device to measure how fast a user has typed a password and matches with his or her previous records to uniquely identify a person. আমাদের অনেক সময় ভেরিফিকেশন, ইউজার ভেরিফিকেশনের সময় দেখা যায় যে একটা ছবি দিয়ে বলে যে তুমি কি রোবট কিনা, সেটা আইডেন্টিফিকেশন করতে পারার সময় তখন বিভিন্ন রকম গাড়ি টাড়ি এগুলো সিলেক্ট করতে বলে, তখন কিন্তু শুধু ইউজারের ইয়েটাই, মানে শুধু ইউজার সঠিক গাড়ির প্যাটার্ন বা এগুলো চিনতে পারছে নাকি সেটাই দেখা হয় না, কারণ সেটা কিন্তু একটা মেশিনে ডিটেক্ট করতে পারে। যেটা আইডেন্টিফাই করা হয় সেটা হচ্ছে কি স্ট্রোক বা মাউস কিভাবে নাড়াচ্ছে, কতটা ফাস্ট সেগুলোর উপর ডিপেন্ড করে মেশিন ডিসাইড করে যে ইউজার একজন এআই বা মেশিন নাকি হিউম্যান। সিগনেচার ভেরিফিকেশন ইজ ওল্ড কমনলি ইউজড টেকনিক। সিগনেচার পরীক্ষা করা, যখন মেশিন রিডেবল সিগনেচার টেস্টিং সিস্টেম ছিল না তখনও মানুষ সিগনেচার ব্যবহার করত টিপসইয়ের মতোই কিছুটা। রাইটিং স্পিড, স্ট্রোক প্যাটার্ন, প্রেসার পয়েন্টস আর ইউজড ইন দিস কেস টু ইউনিকলি আইডেন্টিফাই এ পারসন ফ্রম দেয়ার সিগনেচার্স। তাহলে সিগনেচার ভেরিফিকেশনের বিষয়টা ক্লিয়ার হলো। রাইটিং স্ট্রোক, কিভাবে সে আই বা অন্য কোনো ওয়ার্ড লিখে কিভাবে করে ফোঁটা দেয়, এগুলো আইডেন্টিফাই করে কি করা হয়, একজন মানুষের সিগনেচারটা রিয়েল না যা সেটা আইডেন্টিফাই করা হয়। Voice recognition is another biometric technique where microphone is used to record voice of user and match the pitch, মানে কতটা উপরে উঠে কতটা নিচে হয়, tone, tempo and other parameters with their previously recorded voice to identify person. This is not very effective because illness like flu or other symptoms can cause person's voice to change. মানে বলছে যে পিচ কতটা, টোন টেম্পো কতটা এবং আদার প্যারামিটার থেকে একজন মানুষের ভয়েস থেকে মানুষটাকে রেকগনাইজ করা পসিবল, কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ না, কারণ জ্বর,
তারপরে অন্যান্য রোগের কারণে মানুষের ভয়েস চেঞ্জ হতে পারে। এছাড়া বিভিন্ন রকম ভিডিও এডিটিং বা বিভিন্ন ক্ষেত্রে মানুষ করে কি ভয়েসটাকে একটু মেশিন ইউজ করে, উডাসিটি বা কোনো সফটওয়্যার ইউজ করে একটু টোন ডাউন করে, যাতে শিক্ষার্থীদের কাছে শুনতে ভালো লাগে, বা শুনতে ভালো লাগে একটা ইউজ করবো না, সেটা শিক্ষার্থীদের কাছে যে এক্সটার্নাল নয়েজ বা কিনকিনা ভাব এগুলো যাতে দূর হয়। সেক্ষেত্রে প্রিভিয়াসলি রেকর্ডেড ভয়েস থেকে একজন মানুষকে আইডেন্টিফাই করাটা বেশ কঠিন, কারণ সেখানে মানে লেভেল ডাউন করা হয় ভয়েসটাকে। তারপরে ইউজ অফ বায়োমেট্রিক্স, আইডেন্টিফাইং ডেড বডিজ, প্রাইম সেন্সার্স, ফাইন্ডিং বায়োলজিক্যাল প্যারেন্টস, ন্যাশনাল আইডেন্টিফিকেশন এনআইডি কথা বলতেছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার রেজিস্ট্রেশন, এটিএম বুথ এন্ড অনলাইন ব্যাংকিং, access control, smart cards and other security measures use biometric security system to identify and execute their operations. তাহলে বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেমটা বললাম বেশ ইজি আছে, ইনশাআল্লাহ এখান থেকে এমসিকিউ আসলে পারা যাবে।